আপনি বলেছেন কাবা ঘর হিন্দুরা তৈরি করেছে। কাবা ঘর হিন্দুরা তৈরি করেছে আমি বলিনি, তোমার ফেসবুক ধ্বংস করেছে। তোমার সাথে যে হুজুর আছে সে হুজুর তার বোকামির পরিচয় দিয়েছে, ও হুজুর হুজুর নয়। আমি বলেছি, জিজ্ঞাসা করা হয়েছিল হিন্দুদের টাকা কি মসজিদে লাগানো যায়, আমি বলেছি যায়। দলিল পেশ করতে থেকেছি। আল্লাহর নবী হিন্দু অমুসলিমদের উপঢকন নিয়েছেন, বুখারী মুসলিম। অমুসলিমদের উপঢকন দিয়েছেন, বুখারী মুসলিম। অমুসলিম মুশরিক হিন্দু মহিলার মশক হতে পানি পান করেছেন, ইহুদি মহিলার বাড়িতে দাওয়াত খেয়েছেন। অতএব হিন্দু হলেই অমুসলিম হলেই তার টাকা হারাম এ কথা ঠিক নয়। তার টাকা দিয়ে রোজা ইফতার করা যাবে, তার জবে করা খাওয়া যাবে না, তার টাকা মসজিদে লাগানো যাবে। সাথে সাথে কাবাঘর যারা তৈরি করেছে তারাও ছিল পুত্তলিক, তার বাপ চাচারা কাবাঘর তৈরি করেছেন, তখন আল্লাহর নবীর নবী হননি। তারা মূর্তি পূজা করত, ওদের মূর্তির নাম ছিল লাত, মানাত, উজ্জা, হবল। ভারতের হিন্দুদের মূর্তি হচ্ছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, ওটাও মূর্তি এটাও মূর্তি। এদেরকে ভারতের হিন্দু বলা হয়। এরাও মূর্তি পূজক, ওরাও মূর্তি পূজক। তো মূর্তি পূজকের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা আছে, রাসূল পরে ভেঙে ফেলেননি। অতএব হিন্দু হোক আর মূর্তি পূজক হোক, তাদের টাকা মসজিদে লাগানো যাবে, এইটা কথা। তুমি কি করে ফেসবুকে লিখে দিলে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ভারতে হিন্দুর টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা আছে? তোমার মাথাতে এই বোকামি কে চাপালো? তুমি ফেসবুককে হাইকোর্ট জজকোর্ট মনে করিও না, তোমার পা ফেঁসে গেছে। তুমি যার ব্যাপারে ফেসবুকে লিখেছো তার কাছে ক্ষমা না নেওয়া পর্যন্ত এখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। আর তোমার হুজুরও বিপদে পড়েছে, তোমার হুজুরকে আমি মূর্খ ঘোষণা দিয়েছি। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকেছিলেন তখন কাবা ঘরে 360টি মূর্তি ছিল। তিনি হাত দিয়ে লাঠি দিয়ে মূর্তিগুলো সব ভেঙে ফেললেন। মূর্তিগুলো ছিল তার বাপের। বলেন তো কার? তার বাপের মানে ইব্রাহিম আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের। তিনি সব ভেঙে ফেললেন। পুত্তলিকদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা আছে। তুমি বুঝতে না পারে ভুল করেছ, তোমার হুজুরও ভুল করেছে। ওটা কমাতে হবে, সব নয়। আমি বিবাহ করেছি 4 বছর আগে, তখন আমি মোহরানা দেইনি। এখন আমার মোহরানা দেওয়ার মতো সামর্থ্য হয়েছে, দাও, বেশি করে দিয়ে দাও। এটা কি? এটা দেখতে হবে না মনে হয়। বাংলাদেশের একজন আলোচক আপনাকে পরামর্শ দিয়েছে, তা আমাকে কি পরামর্শ দিবে? তুমি ওই হুজুরের একটা বক্তব্য বের করো তো দেখি কতটি হাদিস বলেছে। আজকের চাঁদপাড়া হাই স্কুলে যতটি হাদিস বললাম, তোমার অতীতের 50 বছর চ্যালেঞ্জ করলাম। 50 বছর কোন হুজুর কোনদিন বক্তব্যে এতটি হাদিস বলেছে? যে হুজুরি হোক বাংলার মাটিতে, পৃথিবীর বাঙালি, বাংলা ভাষায় কে বলেছে? তোমাকে আমি এবার একবারে দূরে ঠেলে দিলাম। আরো বলছি, তোমার হুজুরের 50 বছর ভবিষ্যৎ থাকলো, কেন তুমি এই কথা বলতে যাও? হিসাব পাও না তুমি? আমি আজকে চাঁদপাড়ার মাটিতে যতটি কোরআন হাদিস বলেছি, তুমি এবার মানুষের বক্তব্য চালু করো, দেখি কোন বক্তার তুমি এতটি হাদিস মিলাতে পারো। আমি তো নিজেই ক্লান্ত। বিমানে নেমে আমি আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলেছি পার্বতীপুরে, তারপরে এখানে এসেছি, এখন কথা বলছি। আবার আমি যাব ঢাকা, ক্লাস নেব সকাল 8টায় ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা